সবচেয়ে বড় ভয়টা কি জানো? অন্ধকার নয়, একাকিত্বও নয়। সবচেয়ে বড় ভয়টা হলো তোমার বুকের ভেতর একটা সমুদ্র সমান কান্না জমে আছে, অথচ তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তোমার হাসি মুখ দেখে বলছে, বাহ, তুমি তো বেশ ভালোই আছো। অভিমান শব্দটা এখন ডিকশনারিতে সাজানো কোনো মৃত অক্ষরের মতো। যখন তুমি শব্দ করে কাঁদতে চেয়েছিলে, তখন পৃথিবী তোমাকে নিঃশব্দতা উপহার দিয়েছিল। আজ এই 15 মিনিটে আমি তোমাকে আয়নার সামনে দাঁড় করাবো না, আমি তোমাকে তোমার নিজেরই হারিয়ে যাওয়া সে সত্যাটার সামনে দাঁড় করাবো, যার কথা শোনার মতো সময় আজ আর কারণ নেই। কিন্তু তুমি তৈরি তো নিজের ধ্বংসস্তূপ নিজে দেখার জন্য? কখনো কি খেয়াল করেছো রাতের আকাশটা কেন এত বড়? কারণ ওটা তোমার আমার মতো হাজারো মানুষের না বলা অভিমানগুলো শুষে নেয়। তুমি যাকে ভেবেছিলে তোমার আকাশ, সে তো আসলে ছিল এক টুকরো মেঘ, যে শুধুমাত্র বৃষ্টি হয়ে ঝরতে জানে কিন্তু ভেজাতে জানে না। অভিমানগুলো এখন আর কেউ বোঝে না। এখনকার পৃথিবীতে মানুষ শরীর চেনে, চাহিদা চেনে, কিন্তু চোখের কোণায় জমে থাকা এক ফোঁটা লোনা জলের মানে খুঁজে দেখার মতো ফুরসাদ কারণ নেই। তুমি যে বারবার বলতে চেয়েছিলে আমি ভালো নেই, সেই বাক্যটা তোমার গলার কাছে এসে বারবার কেন দলা পাকিয়ে ফিরে গেছে জানো? কারণ তুমি বুঝতে পেরেছিলে উল্টো দিকের মানুষটার কাছে তোমার কান্নার চেয়ে তার নিজের অজুহাতগুলো অনেক বেশি দামি। একসময় ভাবতাম অভিমান করলে বুঝি কেউ এসে জড়িয়ে ধরবে, কপালে হাত রেখে বলবে, পাগল আমি তো আছি। অথচ এখন দেখি অভিমান করলে দূরত্ব বাড়ে, মানুষ কথা বলা বন্ধ করে দেয়। তুমি যত বেশি চুপ হয়ে যাও, পৃথিবী তত বেশি তোমাকে ভুলে যেতে শুরু করে। এই যে এক বুক শূন্যতা নিয়ে তুমি একা বসে আছো, এই শূন্যতার কি কোনো রং আছে? নাকি এটা শুধুমাত্র একটা অদৃশ্য বিষ যা প্রতিদিন তোমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে? তুমি জানো সবচেয়ে বেশি কষ্টটা কখন হয়? যখন তুমি নিজের কষ্টের কথা কাউকে বলতে যাও আর সে সেটাকে নাটক বলেই এড়িয়ে যায়। তখন মনে হয়, ইস, যদি সত্যিই একটা বোবা পাথর হতাম, তবে অন্তত এই না বোঝার যন্ত্রণাটা সহ্য করতে হতো না। তুমি কি কখনো খেয়াল করেছো তোমার হাসিটা কতখানি কৃত্রিম হয়ে গেছে? আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলে কি এখন আর নিজেকে চিনতে পারো? না, পারো না। কারণ এই হাসির পেছনে যে কতগুলো ভাঙা কাচের টুকরো লুকিয়ে রেখেছো তার হিসেব কেবল তোমার বালিশ জানে। অভিমানগুলো এখন আর কেউ বোঝে না। এখন মানুষ অভিমানকে ইগো বলে গালি দেয়। তুমি যখন একটু আদরের জন্য মুখ ভার করে বসে থাকতে, তখন কেউ এসে তোমার চিবুক ছুঁয়ে বলেনি, রাগ করে থেকো না, আমার দম বন্ধ হয়ে আসছে। বরং তারা তোমাকে তোমার একাকিত্বের খাঁচাই বন্দি করে রেখে দূরে সরে গেছে। তারা ভেবেছে তুমি অহংকারী, অথচ তুমি ছিলে আসলে এক টুকরো কাঁচের মতো ভঙ্গুর। একটু স্পর্শ পেলেই যা ভেঙে গুঁড়ো হয়ে যেত। জানালার ওপাশে যখন ঝুম বৃষ্টি নামে, তখন তুমি কি বৃষ্টি দেখো নাকি নিজের না বলা কথাগুলোর পতন দেখো? এ একটা বৃষ্টির ফোঁটা যেন তোমার বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস। তুমি চেয়েছিলে কেউ তোমার হাতটা শক্ত করে ধরে বলুক, ঝড় আসুক আমি তো আছি। এক রাশ অবজ্ঞা আর এক সমুদ্র নিস্তব্ধতা। মাঝরাতে যখন ঘুম ভেঙে যায়, তখন চারিদিকের এই নিথর নীরবতা তোমাকে কি গিলে খেতে আসে না? মনে হয় না এই বিশাল পৃথিবীতে তুমি বড্ড অপ্রাসঙ্গিক? যার জন্য তুমি নিজের পৃথিবী সাজাতে চেয়েছিলে সে তো অন্য কারো নক্ষত্র হতে ব্যস্ত। তোমার এই হাহাকার, তোমার এই গুমড়ে মরা কান্না, এর সবই আজ মূল্যহীন। তুমি কি জানো সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা? কোনো সাপের কামড় নয়, কোনো রাসায়নিক নয়, এই সবচেয়ে বিষাক্ত বিষ হলো অপেক্ষা। যে আসবে না জেনেও তার জন্য দরজার দিকে তাকিয়ে থাকা। যে তোমার নীরবতা বোঝেনি সে তোমার চিৎকারও বুঝবে না, অথচ তুমি এখনো সেই মানুষটার কাছে নিজের ক্ষতগুলো দেখাতে চাও। এই যে নিজের সাথে নিজের এই অবিরাম যুদ্ধ, এই যুদ্ধে কি কোনোদিন কেউ জিততে পেরেছে? তুমি তো কেবল একটু মায়া চেয়েছিলে, একটুখানি সময় চেয়েছিলে, কিন্তু বিনিময়ে তোমাকে দেয়া হলো একাকিত্বের এক দীর্ঘ কারাবাস। এখন তোমার অভিমানগুলো তোমার নিজেরই গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। তুমি না পারছো এটা গিলতে, আর না পারছো
উগড়ে দিতে। কখনো কি ভেবে দেখেছো তোমার এই শান্ত হয়ে যাওয়াটা কতটা ভয়ঙ্কর? আগে তুমি চিৎকার করতে, অভিমান করে কথা বলা বন্ধ করে দিতে, ফোনের ওপাশে কেউ না থাকলে রাগ করতে। এখন এখন তুমি সব দেখিও মুচকি হাসো। এ হাসিটা কিন্তু আনন্দের নয়, এটা হলো ভেতরে মরে যাওয়া একটা মানুষের শেষকৃত্যের হাসি। অভিমানগুলো এখন আর কেউ বোঝে না। মানুষ এখন ব্যস্ত তোমার ভুল ধরতে। তুমি যখন অবহেলার যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলে, তখন তারা গুনেছে তুমি কয়টা ফোন করনি। তুমি যখন বালিশে মুখ গুজে নিজের কান্না লুকিয়েছিলে, তখন তারা তোমার নীরবতাকে অহংকার বলে তকমা দিয়েছিল। কত অদ্ভুত না? তারা তোমার ক্ষতটা দেখলো না, অথচ তোমার আর্তনাদটাকেও তারা একটা বিলাসিতা মনে করলো। তুমি কি জানো শূন্যতা কাকে বলে? যখন তোমার ঘরের চারিদিকের দেওয়ালগুলো তোমাকে উপহাস করে, যখন তোমার ফোনের কন্ট্যাক্ট লিস্টে 1000টা নাম থাকে, অথচ একটা নামও থাকে না যাকে তুমি বলতে পারো আমি মরে যাচ্ছি, আমাকে একটু বাঁচাও। অভিমান তো তার উপরই করা যায় যে তোমার চোখের জলের ভাষা পড়তে জানে। কিন্তু যার কাছে তোমার চোখের জল শুধুমাত্র লবণাক্ত জল ছাড়ার কিছু নয়, তার কাছে কিসের অভিমান? তুমি নিজের অজান্তেই নিজেকে গুটিয়ে নিয়েছো। এক সময়ের প্রাণবন্ত তুমিটা এখন এক টুকরো পাথরের মতো স্থির। তুমি কি সত্যিই পাথর হতে চেয়েছিলে, নাকি পরিস্থিতি তোমাকে এমন এক নির্জন দ্বীপে নির্বাসন দিয়েছে যেখানে তোমার কান্নার প্রতিধ্বনিও তোমাকে ব্যঙ্গ করে ফেরে? মাঝে মাঝে মনে হয় না সবকিছু ছেড়ে কোথাও হারিয়ে যায়, যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো অবহেলা নেই, কিন্তু তুমি পারো না, কারণ তোমার ভেতরে এক অবুঝ মায়া শিকড় গেড়ে বসে আছে। যে মায়া তোমাকে তিলে তিলে পোড়াচ্ছে, অথচ তুমি সে আগুনেই নিজেকে সঁপে দিচ্ছ বারবার। তুমি যাকে তোমার সমস্তটা উজাড় করে দিয়েছিলে, সে কি কখনো তোমার এই নিঃস্ব হওয়াটা বুঝতে পেরেছে, নাকি সে তোমাকে কেবল একটা ব্যবহারের বস্তু হিসেবে দেখেছে? এই যে বুকের বাম পাশে একটা চিনচিনে ব্যথা, রাত বিরাতে জেগে ওঠা, এই ব্যথার কোনো ওষুধ নেই। এই ব্যথার নামই হলো অগ্রাহ্য হওয়া। যখন তুমি জানো তোমার উপস্থিতি কারো কাছে আর কোনো গুরুত্ব বহন করে না, তখন তোমার প্রতিটি নিঃশ্বাস যেন এক একটি বিষাক্ত তীর হয়ে নিজের বুকেই বিদ্ধে থাকে। কখনো কি ভেবে দেখেছ তোমার এই চুপ হয়ে যাওয়াটা আসলে কোনো জয় নয়, এটা একটা দীর্ঘস্থায়ী পরাজয়। এক সময়ের অভিমানী তুমিটা আজ এক টুকরো পাথরের চেয়েও শীতল। মানুষ ভাবে তুমি বদলে গেছো, তারা বলে তুমি কঠিন হয়ে গেছো, কিন্তু কেউ একবারও তোমার বুকের ভেতর হাতে রেখে দেখলো না সেখানে এখন রক্তক্ষরণ নয়, কেবল এক মুঠো ছাই পড়ে আছে। অভিমানগুলো এখন আর কেউ বোঝে না। এখনকার পৃথিবীতে আবেগ মানেই দুর্বলতা। তুমি যে রাত জেগে কারোর উত্তরের আশায় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে, সেই নীল আলোটা তোমার চোখের জল শুষে নিয়েছে, কিন্তু কারো হৃদয় স্পর্শ করতে পারেনি। তুমি পড়ে আছো সেই পুরনো ডায়েরির ছেঁড়া পাতার মতো, যার লেখাগুলো স্পষ্ট হয়ে গেছে তোমারই চোখের জলে। মাঝে মাঝে কি ইচ্ছে করে না নিজের সত্তাটাকে একটু ঝাঁকুনি যে জিজ্ঞেস করতে, কেন কেন এত মায়া? কিন্তু উত্তর আসে না, উত্তর দেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই। এই যে বিশাল জনসমুদ্র, এই যে হাজারো মানুষের কোলাহল, এর মাঝেও তুমি বড্ড একা। তোমার এই একাকিত্বটা এখন তোমার চামড়ার সাথে মিশে গেছে, এটা আর আলাদা করা যায় না। সবাই বলে সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু তারা জানে না কিছু ক্ষত সময়ের সাথে সাথে আরো গভীর হয়। সেই ক্ষতে পচন ধরে, আর সেই পচনের গন্ধে নিজের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তুমি তো মরে যাওনি, কিন্তু বেঁচেও তো নেই। তুমি কেবল একটা চলন্ত কঙ্কাল, যে স্মৃতির বোঝা পিঠে নিয়ে মাইলকে মাইল হেঁটে চলেছে এক অজানা গন্তব্যে। শেষবার কবে প্রাণ খুলে হেসেছিল মনে পড়ে? হয়তো না, কারণ তোমার সেই হাসিটা অনেক আগে কেউ একজন চুরি করে নিয়ে গেছে, আর তার বদলে দিয়ে গেছে এক আকাশ সমান অবহেলা। এখন তুমি মেঘ দেখলে বৃষ্টি বোঝো না, তুমি বোঝো ঝরতে থাকা কান্না। তুমি ফুল দেখলে সুবাস পাও না, তুমি পাও ঝরে যাওয়ার যন্ত্রণা। সবশেষে একটা কথা মনে রেখো, অভিমান তার সাথে করা যায় যে মার ভাঙতে জানে, কিন্তু যার কাছে তোমার অস্তিত্বটা এখন কুয়াশার মতো ঝাপসা, তার কাছে কিসের অভিমান, কিসের অভিযোগ? সবচেয়ে বড় কষ্টটা কি জানো? যখন তুমি আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো
তোমার নিজের কাছেও এখন আর তোমার দাম নেই কোনো। তুমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারছো না কেন? এতটুকু ভালোবাসার জন্য তুমি এতটা ভিখারি হয়েছিলে? আজ এই নিস্তব্ধতায় দাঁড়িয়ে আমি শুধু এটাই বলবো, তোমার এই মরে যাওয়ার স্বপ্নগুলো, তোমার এই গুমড়ে মরা কান্নাগুলো শোনার মতোই পৃথিবীতে আর কেউ নেই। তুমি নিঃস্ব, তুমি রিক্ত। তোমার বুকের বাম পাশের এই খাঁচাটা এখন এক জীবন্ত কবরস্থান, যেখানে প্রতিদিন তোমার এক একটা ইচ্ছেকে তুমি নিজের হাতে দাফন করছো। সবাই তো চলে যায়, কিন্তু এই অসহ্য বেঁচে থাকাটা কেন যায় না বলতে পারো? বুকের ভেতরটা এমনভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, অথচ একটা শব্দ করার মতো শক্তিও আজ অবশিষ্ট নেই। বিশ্বাস করো, এর চেয়ে মৃত্যু অনেক বেশি দয়ালু ছিল, অনেক বেশি।